প্রিন্স ভাই আপনি দীর্ঘ আলোচনাও ছিলেন, আব্দুল্লাহ ভাই বলছিলেন যে এইরকম আসলে শঙ্কার কথা ওনার মনে হয় নাই, কিন্তু আমরা বাজারে এই কথাগুলো কিন্তু শুনেছি। কেউ কেউ উপদেষ্টারাও বলেছেন যে 5 বছর তো আমাদেরকে চাচ্ছে। এই আলোচনাগুলো তো ছিল, বা নির্বাচন নিয়ে খুব পরিষ্কার একটা পথরেখা কি আমরা দেখতে পেয়েছি আসলে? না, হ্যাঁ, আমি আপনার এই কথায় একটু ছোট ভূমিকা মানে অন্য কথার মধ্যে আসি। একটা কিন্তু আব্দুল ভাই যেটা বলছেন এই পয়েন্টটা খুবই কারেক্ট, যে নেপালের যে বাস্তব পরিস্থিতি এবং আমাদের পরিস্থিতি ভিন্নতর ছিল, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই। সুতরাং আমরা অবিকল কার্বন কপি এরকম ভাবনা চলবে না। কিন্তু আমার বিবেচনায় সংকট যেটা হয়েছে, দেখেন আমি ঐক্যমত্যের আলোচনাটাই আসছি। এটা তো ঠিক যে এই পুরো সময়কালে প্রশাসনের দলীয়করণ, নির্বাচনকে একেবারে ব্যবস্থাকে ধ্বংস করে ফেলানো হয়েছে, আর শেষে পুলিশ ভাইদের যে অবস্থা সেটা আমরা জানি। আমি এই তিনটা আলোচনায় ধরলাম উনি যেটা বলেছেন। কিন্তু আমার বিবেচনায় এইটা একটা সমস্যা হয়ে গেছে কি জানেন, যে বাইরের শক্তি সব জায়গায় আছে। তাদের প্রচেষ্টা, তাদের বক্তব্য, বিবৃতি, আকাঙ্ক্ষা একটা থাকবে। সেই আকাঙ্ক্ষার মধ্যে যদি আমাদের লিডারশিপ, বলতে আমি দলীয় লিডারশিপ বলছি না, এই যে অন্তর্বর্তী লিডারশিপ ঢুকে যায়, তারা যদি মনে করে আমি একটু করেই চলে যাব, সেইটাই হয়ে গেছে সবচেয়ে বড় ভুলের জায়গা বলে আমার কাছে মনে হয়। আমরা এটা ভুলেও পারিনি। আমি যার জন্য কোট করতে চাই, আপনারা সাংবাদিকরা একটু দেখে দেখবেন, প্রথম যেদিন আগস্টের পরে 12ই আগস্ট আমরা দেখা করি, 8 তারিখে শপথ নেন, আমরা কিন্তু 2টা পয়েন্ট বলেছিলাম, বেশি কথা বলার সুযোগ ছিল না। একটা বলেছিলাম যে অন্তত পক্ষে এবারে কোনো দল বা গোষ্ঠী জয়ী হয়নি, আপনাকে রিপ্লেস করতে হবে। তো এইখানে একটা ছোট্ট নীতিমালা করেন যাতে নির্দলীয় দক্ষ যোগ্য লোক নিয়োগ পায়। দেখবেন সেটা হয় নাই, ভাগযোগ করে ওরাই বলছে আওয়ামী লীগ না জামাত ইসলাম। এই এমনকি বলি পরবর্তীতে 12ই সম্ভবত 5ই অক্টোবর সেকেন্ড রাউন্ডে যখন গেলাম, আমাদের লিখিত বক্তব্য বাম জোটের ছিল যে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে নির্বাচনের দিকে যান। অবশ্যই 2টা কাজ আমরা করব, সেটা হচ্ছে বিচার এবং সংস্কারের প্রক্রিয়া। কিন্তু ওনারা মনে করেছেন বিচার সম্পন্ন করেই যেতে হবে, এবং ওই যে কি বলে সংস্কারের সব কাজ করে ভুল চিন্তা, যার জন্য দেখেন এই কাজগুলো কিন্তু হয় না। কিন্তু ওনারা যদি যথাযথভাবে ট্রেনটা সেট করে যেতে পারতেন, তাহলে কিন্তু আজকে এই সংকট হতো না, এবং যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে পরিবর্তনের, তার একটা পজিটিভ ধারা হয়তো বা কিছুটা হলে রূপরেখা দেখতে পারেন। কারণ আপনি যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলেছেন, একটা পয়েন্ট আমি অন্যতম স্টিল গুরুত্ব দেওয়ার পক্ষে, যে 24 আগস্টের অভ্যুত্থানের পরে দেওয়ালে যে লেখালেখাগুলো ছিল, সেটাই তো আকাঙ্ক্ষার জায়গা ছিল। ওই সময় ছিল গণতন্ত্র এবং বৈষম্য মুক্তির কথা। তার আগে তো আপনি 9 দফায় তো এই সংস্কার অমুক টমক এতগুলো ছিল না। তাহলে ওই আকাঙ্ক্ষাটা যদি ধারণ করা যেত, যারা নিজের কলমের পয়সায় কিছু হয়তো পরিকল্পিত ছিল, সেটা পরের দিকে আমরা জানি, ওটা মোটিভেটেড লোকজন করেছে, সেইটুকু আমরা জানি। কিন্তু আমি বলছি প্রথমে যেভাবে করেছিল ওইটাকে ধারণ করে, এবং যারা এখানে দায়িত্ব পেলেন তারা তাদের ব্যক্তিগত চিন্তা থেকে সংস্কারের নামে মনে করছে করে যেতে পারি। কারণ তো যেহেতু যে আপনি কথা বললেন, আমরা তো ছিলাম, বোঝা তো যায়, ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা তো যায়। এমনকি একটা খালি বলি, মানে এগুলো আরো দীর্ঘ আলোচনা করা যাবে। দেখা গেল একটা সময় যখন মানে আলোচনায় যে কি বলে যে পুস্তক রচনা করলো বিভিন্ন সংস্কার কমিশন, এইখানে একটা আলোচনা হলো, কাগজটা করে যে একটু পরে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন একটা চলে আসলো। মনে হলো যেন আমরা এই 30টা দল, সব 30টা দলের অনেকে তো নাম না জানা দল। তা আমরা বললাম যে দেখেন আমরা পরামর্শ দিতে পারি, এটা তো করবে পার্লামেন্ট এবং জনগণ, কিন্তু তা লাবরি করে তারা মনে করলে এটা করলেই যেন সব হয়ে যাবে, এই একটা জোর জুলুম করার। এবং তারপরে এমন একটা সময় যখন দেখা গেল সব হচ্ছে না, হঠাৎ করে একদিন দেখা গেল আলী রিয়াজ সাহেব বিরতি দিলেন যে প্রধান উপদেষ্টার দেখা করে আমরা আসি কথাবার্তা বলে। সে বললেন ওনার একটা অভিপ্রায় আছে। তো অভিপ্রায় থাকতে পারে, অভিপ্রায় মানে তো চাপিয়ে দেওয়ার জায়গা হবে না। যার জন্য আপনি দেখেন আজকে সংকটটা কিন্তু নানা লোক নানাভাবে ঘনীভূত করছে। সনদের নামে একদল বলছে এ মানে না, ও মানে না, আরেকজন মনে করছে এইগুলো। স্বাক্ষরের ক্ষেত্রে সমস্যাগুলো হলো। কিন্তু আমি বলছি যে ওই যে নেপালের এই জায়গাটাতে শিক্ষা নেওয়ার ব্যাপার, তারা নির্বাচিত জনগণের ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছে, এবং জনগণ তার আকাঙ্ক্ষা অনুযায়ী কি করবে না করবে তাদের উপরে ছেড়ে দিয়েছে। আমরা যদি অন্তত পক্ষে ওই ধারার কাজটা করে একটা ট্রেন সেট করা, পজিটিভ ট্রেন সেট করার জায়গায় যেতে হতো। দেখেন এই কাজটা একেবারেই হয়নি এক অর্থ বললে। আপনি নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার বলেন, আমরা আলোচনায় কিন্তু তুলতে পারি নাই। এবং দেখবেন কথার কথা, এটাকে একটু বলি, আপনার এখানে বলেছে কিনা আমি এই কথাটা একটু মনে করার জন্য রিপিট করি। আমরা নির্বাচন কমিশনকে একবার একটা ওপেন সভায় অভিযুক্ত করলাম যে ওনারা তো আমাদের সাথে আলোচনা করলেন না, তা আপনারা কেন ওই যে আরপিও সংশোধন অন্য বিষয় আমাদের সাথে
সিরিজ অফ আলোচনা করলেন না কেন? তা যিনি এইখানের এই যে ব্রিগেডিয়ার সাহেব যিনি আছেন, তিনি ওপেন সভায় চিনমূর্তিতে ওপেন সভায় বললেন যে হ্যাঁ, রহিন ভাই তো এরকম বললেন, তা ওনার কথাকে আমি এন্ডোর্স করে বলি, আমরা তো আশা করেছিলাম ঐক্যমত্যের আলোচনা হবে, যার জন্য এইটা তো আমরা করতে পারিনি, হাতে সময় ছিল না। তার মানে দেখেন, কেউ যে কোনোটা করতে পারে নাই, তা আপনি তো একটা জায়গায় তো করবেন, যে জনগণের উপরে ছেড়ে দিলে। আমি সাধারণ নির্বাচনের কথা বলছি না, যদি আজকেও নির্বাচন ব্যবস্থার আলো আমূল সংস্কার করে নির্বাচনে যেতে পারতাম, তাহলে এই সাংবিধানিক প্রতিষ্ঠান অন্য অন্য জায়গায় আমি কিন্তু রক্ষার কাজটা করতে পারতাম। দেখেন, সেটা হলো না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নানা ধরনের দলীয়করণ অভিযোগ, এবং বিএনপি এই কয়েকদিনের মধ্যে এসেও অন্যান্য অনেক কাজ তার পজিটিভ আপনি বলতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানকে দলীয়করণ মুক্ত এবং নির্বাচিত প্রতিনিধিদের ছেড়ে দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান, এই যে উনি তো সাংবাদিক, সেই প্রেস ক্লাব সহ অন্য জায়গায়, এই কিন্তু ট্রেন সেটের কাজটা এখনো করতে পারেন। আমরা